দাঁড়ায়া কোন দিন জানি কারে নিবে তোনিয়া বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আইসবে যেতে হবে যুবক কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে বলো আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইমানদার মুসলমান যুবক দাও তোমার পা দুই টাকা দাও রে যুবক আমি আমির হোসেন রায়পুরি সময় আর সুযোগ যদি পাইতাম এই নওগাঁর ভিতরে যত ফ্যামিলি আছে যত পরিবার আছে প্রত্যেকটা ফ্যামিলির চৌকাঠের সামনে দাঁড়াইয়া প্রতিটা মানুষের হাত ধরতাম পা ধরতাম আর বলতাম বাবা গীবত বলা বন্ধ করে দাও মিথ্যা কথা বন্ধ করে দাও ফেসবুক বন্ধ করে দাও গুনাহের কাজগুলি অন্তর থেকে মুছে ফেলে চা হোস্টেল ছেড়ে দিয়ে দৌড়ায়া নেকির বাগানে চলে আসা কারণ আগামীকাল কি হইতো এতগুলো মানুষের পাশে বসিয়া দাঁড়াইয়া কথা বলা কথা শোনার মতো আমাদের জন্য না হতে পারে ইমানদার মুসলমান বাবা আল্লাহর কসম করে বলি রে বাবা রাস্তায় দাঁড়ায় থাকলে আমলনামার ভিতরে কোনো নেকি লেখা হবে না চা হোস্টেলে বসে থাকলে আমলনামার ভিতরে কোনো নেকি লেখা হবে না আল্লাহর কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার বাবা ভাইজান আপনি কষ্ট নেন না মানে আপনার সাউন্ডটা যেমন প্রয়োজন এমন হচ্ছে না মানে আপনার যে বক্স লাগাইছেন ঠাস ঠাস করার প্রয়োজন ছিল মাইকের আওয়াজ একদমই নাই এই কি হইছে হইগুলো আগে রে মাইকের আওয়াজ দিতে সাউন্ড আছে তো না না আপনি বিষয় হচ্ছে ভিতরে আপনি যে চারটা বক্স লাগাইছেন এই পাশে দুইটা ওই পাশে দুইটা তারপর মনিটর মানে আমি কথা বলার আগে ঠাস ঠাস করার প্রয়োজন ছিল এই রাখো তো পণ্ডিত করে গিলে করে দিলে এলে তো বুঝবো কেমনে তো মেশিনারি জিনিস একটু এদিক সেদিক হতে পারে কথা বলেন না কেন আমরা বক্তা আপনাদেরকে কথা বলবো মাইক আমাদেরকে সাপোর্ট করবে কথা বলেন না কেন মাইক আমাদেরকে কি করবে সহযোগিতা করবে যেই কোনো একটা সমস্যা হতে পারে হয়তো এই সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে আপনারা হইহল্লা করবেন না মাইকের সাউন্ড অনেক দূর যাচ্ছে কিন্তু ভিতরে একটু সাউন্ড একটু বাড়িয়ে দেন কষ্ট নিন না হ্যাঁ মাইন্ড করেন না কারণ আপনারা বেশি কইলে আবার এমন কাজ করব গলা ভাঙা গেলে আধা ঘন্টার ভিতরে জি জি সকলে একটু জিকিরি করেন লা ইলাহা জোরে লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা ইলাহা জোরে লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান যুবক, ফুসকারের ভিতরে আমি রায়পুরের সাজ্জাদ হলো শানের সালাত মানি আমার দয়াল নবীর শান। ইমানদার মুসলমান বাবা, আমার নবীর শান আমি আমির হোসেন রায়পুরীর ক্ষুদ্র বয়সে কি বলবো রে বাবা, শুধু এতটুকু জেনে নেন পৃথিবীর জমিনে যত জায়গায় পানির ব্যবস্থা আছে, পৃথিবীর যত জায়গায় পানির ব্যবস্থা আছে রে যুবক, সমস্ত পানিগুলো উঠাইয়া যদি কালি বানানো হয়, পৃথিবীর যত জায়গায় গাছপালাগুলো আছে সমস্ত গাছগুলি কাটিয়া যদি কলম বানানো হয় লেখার জন্য, কলম বানাইলেন গাছের কাঠ দিয়া, আপনি কানি বানাইলেন সমস্ত খাল বিল নদী নালা সাগর উপসাগর মহাসাগরের পানিগুলো দিয়া, কালিগুলো কলমের ভিতরে ঢুকা দিলেন। এবার বিসমিল্লাহ বলে লিখতে শুরু করলেন। আল্লাহর কসম করে বলি রে বাবা, লিখতে 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 কালি ফুরায়া যাবে, কলমের স্পিড বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার আপনার নবীর শান লেখা শেষ হবে না। ইমানদার মুসলমান যুবক, আল্লাহ বলে হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক। হে ইমানদার মুসলমান যুবক, দে তোর পা দুইটা গাবে। আমি রায়পুরি যদি সময় পাই, কে কোন তরিকা কর আমি জানবো না, কে কোন দিকে আছো আমি বলবো না, আমি বিনয়ের সহিত বলবো। তুমি যদি আলেম হয়ে থাকো, তুমি যদি মাদ্রাসায় পড়াশোনা কইরা থাকো, একটু গভীর রজনীতে বালিশটার উপরে মাথা ঠেকাইয়া তুমি চিন্তা করবা আমার নবীর শান কেমন, আমার নবীর মর্যাদা কেমন, আমার নবীর ইজ্জত কেমন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মর্যাদা আল্লাহ বলেন না আতাইনা কাল কাউসার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া কয় হাবিবি গো, কাউসার আমি আল্লাহ বানালাম, কাউসার আমি আল্লাহ সৃষ্টি করলাম, কিন্তু মালিক বানায়া দিলাম আপনাকে। এখন বুঝতে হবে কাউসারটা কি রে বাবা। দুনিয়ার জমিনে প্রত্যেকের ঘরের ভিতরে টিউবওয়েলের ব্যবস্থা আছে, প্রত্যেকের জায়গার ভিতরে খাবারের পানির ব্যবস্থা আছে। আপনার ঘরের ভিতরে যদি টিউবওয়েল না থাকে, অন্য আরেক জায়গা থেকে পানি আনতে পারেন, আরেক জায়গায় না থাকলে আরেক জায়গা থেকে পানি সংগ্রহ করতে পারেন। কাউসার মানে কি? কাউসার কি? এটা আপনাদের এলাকার কাউসার না রে বাবা। আল্লাহ বলে হাবিব কাউসার আমি সৃষ্টি করলাম, কাউসার আমি বানালাম, মালিক বানায় দিলাম আপনাকে। জানেননি কাউসারটা কি? কাউসারের বরকত কেমন, কাউসারের রহমত কেমন। এমন একটা সময় আসবে রে বাবা, সমস্ত মানুষগুলো উলঙ্গ হইয়া এক জায়গায় দাঁড়ায় থাকবে, শরীরে কোনো জামা থাকবে না, মাথায় কোনো পাগড়ি থাকবে না, পরনে কোনো পায়জামা থাকবে না, সমস্ত মানুষগুলো দাঁড়ায় থাকবে। সূর্যের তাপ এমন ভাবে তাপ মারবে গো, মাথার মগজ মোমের মতো গলতে শুরু করবে। ওই সময় মানুষগুলো জিহ্বা বাহির করে দিবে, ওই সময় মানুষগুলো জিহ্বা বাহির করবে শুধু এক ফোঁটা পানির জন্য রে বাবা। হাসর ময়দানে অন্য কোথাও আর পানির ব্যবস্থা থাকবে না। আজকে দুনিয়ার জমিনে কোটি কোটি টিউবওয়েলের ব্যবস্থা আছে, হাজার কোটি সাপ্লাইয়ের পানির ব্যবস্থা আছে, কিন্তু হাসর ময়দানে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। সমস্ত মানুষগুলো জিহ্বা বাহির করে দিবে, কারো জিহ্বা কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে, কারো জিহ্বা সিনা বরাবর চলে আসবে, কারো জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে। ডাক দিয়া কয় হাবিব
আমি আল্লাহ আপনাকে এমন একটা নদীর মালিক বানাইলাম, এমন একটা শরবতের মালিক বানাইলাম। আমি আদমকে দান করি নাই 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল, কাউকে আমি আল্লাহ দান করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা সমুদ্র দান করেছি, 1 পেয়ালা পানি যারা পান করবে গো, আর কোনদিন তাদের পানির তৃষ্ণা লাগবে না। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে নওগাঁর বাবা দে, পা 2 টাকা দে। আমার নবীর সম্মান কত রে, আমার নবীর ইজ্জত কত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। আব্বা যে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যত সম্মানী মানুষ আগমন করবে, আলেম বলেন, উলামা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, আব্বা যে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সমস্ত মানুষের মর্যাদা যদি 1 পাল্লাতে তুলে দেওয়া হয়, আর অপর পাল্লাতে যদি রে আমার হায়াতুন নবী জিন্দা নবীর পা মুবারকের তলায় যে দুলি মুবারক আছে, ওই দুলি যদি অপর পাল্লাতে তুলে দেওয়া হয়, আমার আল্লাহর দরবারে আমার হায়াতুন নবীর পা মুবারকের দুলার মর্যাদা সবচাইতে বেশি হয়ে যাবে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক, এই জন্য আমি বলি নবীর সাথে কোনো মেসাল চলে না, নবীর সাথে কোনো যুক্তি চলে না, নবীর সাথে কোনো তুলনা চলে না। আজকে 2024 সালের শেষ দিকে দেখতেছি আমার মতো কিছু বক্তা, আমার মতো কিছু আলেম, আমার মতো জুব্বা পরনেওয়ালা, পাগড়ি পরনেওয়ালা স্টেজ সাজাইয়া তাফসীরুল কুরআন মাহফিল দিয়া নবীর সাথে তুলনা লাগাই, নবীর সাথে যুক্তি লাগাই, নবীর সাথে মেসাল লাগাই। আল্লাহর কসম কইরা বলি, যে ব্যক্তি মাথায় টুপি পরিধান করিয়া পাগড়ি লাগাইয়া জুব্বা পয়রা নবীর সাথে যুক্তি লাগাই, তুলনা লাগাই, এ আলেম না, এটা ইহুদি এবং নাস্তিকদের পাঁচাটা গোলাম। যারা বলেন ঠিক কিনা? চুনারগঞ্জ থানার অন্তর্গত নওগাঁর মুসলমান, তুমি শোনো, নবীকে এমন ভালোবাসতে হবে, নবীর ভালোবাসার কাছে তোমার বিবির ভালোবাসাকে ডিলিট করতে হবে, নবীর কাছে তোমার মাকে বাদ দিতে হবে, বাবাকে বাদ দিতে হবে। আলেম বলো, উলামা বলো, পীর বলো, মুফতি বলো, নেতা বলো, যত সম্মানী মানুষ আছে সমস্ত মানুষের ভালোবাসা তুচ্ছ, নবী মুস্তাফার ভালোবাসা তোমার হৃদয়ে শ্রেষ্ঠ হতে হবে, শ্রেষ্ঠ হতে হবে। তাহলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শোনো নওগাঁর মুসলমান, শোনো, তুমি ভাবতেছ তুমি মাথায় 11 হাত লম্বা পাগড়ি পরেছো, তুমি ভাবতেছ জুব্বা লাগিয়েছো, তুমি ভাবতেছ চিল্লা দিয়েছো, তুমি ভাবতেছ মাদ্রাসার মুহতামিম হয়েছো, সাইকুল হাদিস হয়েছো। আরে আমার নবীর কাছে তোমার কিচ্ছুই না। আমার নবীর মহব্বত যদি অন্তরে না থাকে, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা, যার ভিতরে নবী নাই তার কোনো মূল্য নাই, তার ঈমান নাই, সেই লোকটা নাস্তিক, ইহুদি, নাসারা। কথা বলেন ঠিক না বেঠে? এর জন্য নওগাঁর মুসলমান তুমি শুনো, যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও, আমার নবী মুস্তাফাকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠে? আমার নবী মুস্তাফা বলেছেন, আমি ভয় পাই না আমার উম্মত নামাজ ছেড়ে দিবে, আমি ভয় পাই না
আমার উম্মত রোজা ছেড়ে দিবে, আমি ভয় পাই না আমার উম্মত নামাজ কাজা করবে, আমি ভয় পাই না আমার উম্মত দাড়ি কাটবে। কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত স্পেশাল ক্ষমতা দিয়েছেন, শাফাআতি লিল আহলিল কাবাইরি, হাসর ময়দানে বড় বড় গুনাহগার উম্মতকে আমি শাফায়াত করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। জান্নাত পর্যন্ত পৌঁছানোর মতো ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিবেন, কিন্তু শর্ত হবে আমি রাসূলের মহব্বত থাকতে হবে। আরে ভাই, কি হবে নামাজ পড়ে, কি হবে রোজা রাখিয়া, কি হবে হজ করিয়া, কি হবে সিজদা দিয়া, যদি নবী পাকের ভালোবাসা, নবী পাকের আজমত, নবী পাকের মহব্বত, নবী পাকের ইজ্জত যদি তোমার ভিতরে না থাকে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব কিছু হবে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, সবগুলো হয়ে যাবে জাহান্নামে লাকড়ি, জাহান্নামে লাকড়ি। কথা বলেন ঠিক কিনা? এর জন্য কে কোন পার্টি করেন আমি জানতে চাই না। আমি আপনার কাছে কোনো কিছুই বলবো না, শুধু এতটুকু বলবো, ইদারিন এক চাপাবাজ, বিশ্ব নন্দিত মিথ্যাবাদী এক চাপাবাজ বলেছে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আরে আমার নবীজি বলেন নাই, আল্লাহ বলেছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। মদিনা হলো ঈমানের বাড়ি, মদিনা হলো ঈমান রক্ষা করার জায়গা। আর এক চাপাবাজ মিথ্যাবাদী কুলাঙ্গার বলেছে নবীজির মসজিদ নাকি কিয়ামতের আগে কুকুরে পেশাব করবে, শয়তান নাকি থাকবে। এই কথা যারা বলতে পারে এ মুফাসসির হতে পারে না, এ আলেম হতে পারে না, এ শয়তান, এ দাজ্জাল। কথা বলে ঠিক ঠিক। এই তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান। ওরে মুসলমান, এ মুসলমানের সন্তান রাগান্বিত হতে পারো, তোমরা বলতে পারো সুন্নি উলামায়ে কেরাম মাইক সামনে বের রাগান্বিত হয়ে যায়। আরে রাগান্বিত হব না কেমনে? তোমার মাকে গালি দিলে তুমি কষ্ট পাও, তোমার বাবাকে গালি দিলে তুমি কষ্ট পাও, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মিথ্যা মামলা দিয়ে তাকে অপমান করো, আর আমার নবীর বিরুদ্ধে কথা বলে তুমি চুপ কেন? বুঝতে আর বাকি নাই, তুমি ইহুদি এবং নাস্তিকদের পা চাটা কুত্তা। কথা বলেন ঠিক না ঠিক? বাবার বিরুদ্ধে কথা বললে তুমি হুমকি মারো, দাদার বিরুদ্ধে কথা বললে হুমকি মারো, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মামলা করো। নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে, মসজিদে নববীকে অপমান করা হয়েছে, তুই মোল্লা চুপ কেন রে? তুই না তাফসীর করস, তুই না কায়দা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করস, তুই চুপ করে? বুঝতে আর বাকি নাই, তুই আব্দুল ওয়াহাব নজদির পা চাটা দালাল। নবী ওয়ালির দুশমনেরা, নবী ওয়ালির দুশমনেরা। আপনারা কি রাগ হচ্ছেন? কষ্ট হচ্ছে? এই নবীর ইজ্জত আর সম্মান বাড়ালেন কে? জোরে বলেন কে? পৃথিবীর সমস্ত আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, সাধারণ মানুষ থেকে একবারে উচ্চ পর্যায়ের মানুষ পর্যন্ত সবাই যদি নবী পাকের ইজ্জত সম্মান বন্ধ করে দেয়, আমার নবীকে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার জিকির আমি তুচ্ছ করেছি, কিয়ামতের আগে কেউ আপনাকে খাটু বানাতে পারবে না। যদি কেউ খাটু বানাতে চায় সে নিজে খাটু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ হয়েছেন? কষ্ট হয়েছে? ভাই, আমরা যদি এই কথা না বলি আপনারা জানবেন কোথা থেকে? আচ্ছা আপনি বলেন, আপনার সাধারণ একটা মসজিদ, আপনার এলাকায় যে জামে মসজিদ আছে, এই মসজিদের ভিতরে কেউ যদি বলে যে কিছুদিন পরে কুকুরে পেশাব করব, আপনি কি মানবেন? আর যে মসজিদ জুড়ে আমার নবী রওজা মুবারক ঘিরে আছে, যেখানে আমার নবী শুয়ে আছে, যেই মাটি আল্লাহ পাকের আরশের চাইদা খাটে, এই দাজ্জাল, এই কাযযাব, এই আন্তর্জাতিক মিথ্যাবাদী বলে ওই মসজিদে নাকি কিয়ামতের আগে কুকুরে পেশাব করবে। এরা আলেম হতে পারে না। যুবক, আমি তোমাকে বলছি, তুমি যেই কোনো দলের হও না কেন, যেই কোনো পার্টি তুমি পছন্দ করো, যদি নবীর মসজিদ নিয়ে কথা বলে, পা থেকে জুতা খুলে জুতার তলায় পায়খানা লাগিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যদি তাকে তোমরা রাস্তায় পাও, তার গালে চটচট করে জুতা পিটা করতে হবে। কি হবে নামাজ দিয়া? নামাজ তো ইজিদও পড়ছে,
কথা বলে না কেন? ইসলাম জিন্দা होता है हर करबला की बात। মুসলমান ঈমান জাগ্রত করো, ঈমান জাগ্রত করার সময় চলে এসেছে। আপনারা কোন হুজুররা এত দল, বেয়াদব হুজুররা কি ইসলামের ভিতরে দল বানাইছে? আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবীজি বলেছেন বনি ইসরাইলের ভিতরে দল আছেন ৭২টা, আর আমার উম্মতের ভিতরে দল হইব ৭৩টা। কথা কোনটা? দল হইতাছে নি, এক দল বাড়িছে এমনে, এতদিন আছেন এমনে হয়ে গেছে এমনে। আছে নি? আছে এমনে হয়ে গেছে এমনে। এটা করে খালি এটা আসেনি কতক্ষণ আসেনি? এটা নতুন দল। এটা কোন দল? নতুন দল। এরা বলে আহলে হাদিস। এরা আহলে হাদিস না, আহলে কবিশ। এরা আহলে শয়তান, এরা আহলে দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? এই চাপাবাজ এই দলের একজন। আপনারা কি মাইন্ড করতেছেন? মনে হয় কষ্ট পাইতেছেন। শৈলীর ভিতরে একটা জুস আইসিনি, এখনো শুরু হইব। জোরে কোন আমিন। বাজান কোন অসুবিধা আছে? আমরা সবাই নবীর সেনা ভয় করি না? কথা বলে না কেন ভাই? আলা হযরত নাম দেওয়ার কারণে অনেকের শরীরে চুলকানি শুরু হইছে। আলা হযরত এই সমস্ত চাপাবাজদেরকে লিখিতভাবে প্রমাণ করে দিয়েছিলেন। যিনি বাতিলদেরকে সমাজে পরিচয় করাইতেন ওনার নামই আলা হযরত। তে তোমার চুলকাই কেন? তুমি সুন্নি হইলে তোমার চুলকানি উঠে গেল লাগা? আমার তো সন্দেহ হয় তুমি সুন্নি কিনা, আমার সন্দেহ হয়। আপনারা মাইন্ড করতেছেন? আলা হযরত একজন জামানার মুজাদ্দিদের নাম। আলা হযরত একজন আশিক রাসূলের নাম। আলা হযরত একজন গোলামে মুস্তাফার নাম। আপনার কাছে ভালো না লাগে আপনি চুপ থাকেন না। এইগুলি নিয়ে বারবার কেন? আপনিও শুননি, আমরাও শুনছি। দেখেন না আমাদেরকে নিয়ে কেমনে কামড়া কামড়ি শুরু করছে। ওইগুলারে থামান। কথা বল না, ওইগুলারে থামান। আপনার সামনে এই চুনারগড় থানার ভিতরে যে কোনো এক জায়গায় বলেছে, কি বলেছে? যেই কোনো এক জায়গায়, আমি নাম বলবো না, আমি শুনেছি বলেছে। কি বলেছে? যে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ, এটা বেদাত। কি বেদাত? প্রতিবাদ করেছে সুন্নি মুসলমান, প্রতিবাদ করেছে সুন্নি উলামায়ে কেরাম। আর কেউ প্রতিবাদ করে নাই, সবাই চুপ। সবাই চুপ। আমি শুনেছি নিষ্কানে প্রশ্ন দেওয়া হয়েছে শায়েখে শয়তান, শায়েখের কাছে প্রশ্ন দেওয়া হয়েছে কোরআন সামনে। শায়েখকে প্রশ্ন করা হলো, শায়েখ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মোহাম্মদের বেটা পিতা আব্দুল্লাহ, মোহাম্মদের মাতা আমেনা। শায়েখ আপনার জবান থেকে শুনতে চাই, মোহাম্মদের পিতা মাতা জান্নাতি না জাহান্নামী? এইভাবে হাজার হাজার মানুষের সামনে শয়তানের কাছে প্রশ্ন করা হয়েছে। যেমন কইন না এমন উত্তর দেওয়াই না। কথা বল না? আপনারা ঠিক বলতেছেন। শায়েখ বলতেছে নিঃসন্দেহে মোহাম্মদের পিতামাতা জাহান্নামী। আরে মুসলমানের সন্তান, তোমার বাবাকে ইমাম জাহান্নামী বললে তুমি অস্ত্র নিয়ে বাহির হও। তুমি ইমামকে খাবার দেওয়া বন্ধ করে দাও, বেতন দেওয়া বন্ধ করে দাও, এলাকা থেকে বাহির করার চেষ্টা করো। আর তোমার সামনে তোমার শায়েখ সামনে কোরআন নিয়ে নবী মুস্তাফার পিতামাতাকে জাহান্নামী বলে ফতোয়া দিয়েছে, আর তুমি সুবহানাল্লাহ বলতেছো। তোমার পায়ের জুতা গেল কোথায়? তোমার পায়ের জুতা গেল কোথায়? এই সমস্ত শায়েখদেরকে চুপ করার প্রয়োজন, হত্যা করার প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান শুনো, কষ্ট দেওয়ার জন্য আসি নাই। যে মানুষ মাথায় টুপি পরে, জুব্বা গায়ে দিয়ে দাড়ি লম্বা করে কোরআন সামনে নিয়ে আমাদের ঈমানের পিতা মাতাকে জাহান্নামী বলে ফতোয়া দেয়, বুঝতে আর বাকি নাই সে
বেঠে? এই সমস্ত দাজ্জালের আবির্ভাব যদি নওগাঁ নয় চুনারগড়ের কোন এলাকার ভিতরে হয়, সকল মুসলমান বেকাবেদ বলে গিয়ে আন্দোলন করো, তাকে ঠেকাও, তাকে বন্ধ করো, তার কণ্ঠস্তব্ধ করো, নাইলে ইমান থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? আরে মুসলমানের সন্তান, তুমি বসে মিলাদ পড়ো অসুবিধা নাই, দাঁড়িয়ে পড়ো অসুবিধা নাই, এইগুলি নিয়ে ঠেলাঠেলি বাদ দাও। আরেক দাজ্জাল সাহেব বলেছে কোরআনের ভিতরে সূরা বুরুজের ভিতরে ভুল আছে। এই মুসলমান আসো, এক হয়ে যাই, এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করি, নাইলে ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? ১৫০০ বছরের ভিতরে কেউ কোরআনের উপরে চোখ তুলে নাই, কেউ কোরআনের উপরে কণ্ঠ বাড়ায় নাই। আজকে কে বা কারা বাংলার জমিনে শায়েখ সেজে কোরআনে ভুল ধরতে চায়? এরা মুসলমান না, এরা ইহুদি এবং নাস্তিকদের পা চাটা গোলাম। কথা বলেন ঠিক না ঠিক? সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা ইমানদার মুসলমান যুবক গভীর মনোযোগ। নবী মুস্তাফার শান মান কেমন? আমি আমির হোসেন রায়পুরের আঙ্গুলটা যদি কেটে যায়, শুধু আঙ্গুল থেকে প্লাট বাহির হবে। আমি যদি আরো 200 বছর হায়াত পাই, এই আঙ্গুল থেকে কোনদিন পানি বাহির করা সম্ভব না। নওগাঁর বাবারা, ও দুর্গাপুরের বাবারা, দূর দূরান্ত থেকে যারা এসেছেন গভীর মনোযোগ। আমার আল্লাহ আমার নবীর শান কত বাড়িয়েছেন, আমার নবীর ইজ্জত কত বাড়িয়েছেন, আমার নবীর সম্মান কেমন বাড়িয়েছেন। আমি রায়পুরের আঙ্গুল যদি কেটে যায়, শুধু প্লাট বাহির হবে রে বাবা, কোনদিন পানি বাহির করা সম্ভব না। আমি আমির হোসেন রায়পুরি যদি গেমে যায়, দুর্গন্ধ হয়ে যাবে। আর আমার হায়াতুন নবী জিন্দা নবীর এই আঙ্গুল মুবারক যদি কেটে যেত গো, ব্লাড মুবারক বাহির হইতো। আবার এই শাহাদাত আঙ্গুল মুবারক যদি রে শুকনো পাথর উপরে টাচ লাগাইতেন, পাথর থেকে জান্নাত সৃষ্টি হয়ে যাইত, পাথর থেকে সুস্বাদু পানির ব্যবস্থা হয়ে যাইত। ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, আমি নবীর সাথে কোনো যুক্তি চলে না, আমি নবীর সাথে কোনো তুলনা চলে না। গোটা মক্কা নগর যখন বিজয় হয়ে গেল রে, মক্কা নগরে আর কেউ মূর্তি পূজা করে না, মক্কা নগরে কেউ আর গায়রুল্লাহকে সিজদা করে না। গোটা মক্কা নগর যখন শিরিক মুক্ত হয়ে গেল, গোটা আরব জাহান মক্কা নগর যখন আলোতে পরিণত হয়ে গেল, নবী আমার হঠাৎ করে ডাক দিয়া কয়, ও আমার পাগলারা, আজ থেকে 3 দিন পরে আমি নবীর সাথে একটা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সবাই তৈরি হতে হবে। যার কাছে যা কিছু আছে সব নিয়ে প্রস্তুত থাকো। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সবাইকে ডাক দিলেন। 100 না, 200 না, 300 না, 500 না, 1000 না, 2000 না, আমার নবীর কণ্ঠ মুবারকের আওয়াজ শুনিয়া, আমার নবীর হাত মুবারকের ইশারা পাইয়া ইমানদার মুসলমান বাবা গো, সব সময় মনে রাখবেন আল্লাহ হলেন স্রষ্টা, আমার নবী হলেন সৃষ্টি। সৃষ্টি জগতের ভিতরে আল্লাহর পর স্থান হচ্ছে আমার নবীজি, আল্লাহর পর স্থান মর্যাদা হচ্ছে আমার নবীজির। নবীর সাথে কোনো মেসাল চলে না রে, নবীর সাথে কোনো তুলনা দেওয়া যাবে না।
নবীর সাথে কোনো যুক্তি দেওয়া চলবে না। কেউ যদি বলে আম গাছ থেকে আম হয়, ডাব গাছ থেকে ডাব হয়, জাম গাছ থেকে জাম হয়, তিতুল গাছ থেকে তিতুল হয়, মানুষের গর্তে মানুষ হয়েছে, বুঝতে হবে এটা বেয়াদব, এটা আলেম না, এটা নবীর উম্মত না, এটা ইহুদি এবং নাস্তিকদের পা চাটেছেন, এই কথা শোনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চারটা পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন, আর আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের নবীকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। নবী আমার ডাক ডাক কই কে আছো দাঁড়া যাও, আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইব। 30,000 নবীর গোলাম দাঁড়া গেছে, আমার নবীর পিছনে হাজির হয়ে গেছে, ডাক দিয়া কয় নবী গো শুধু যুদ্ধ করার জন্য দাঁড়াই নাই, আল্লাহর কসম করে বলে গো নবীজি এই মুহূর্তে যদি আপনি হুকুম দেখেন আমাদের কলিজাটা দেহ থেকে বাহির করিয়া আপনার কদম মুবারকে আমরা অক্ষ করে দিতে রাজি আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নওগাঁর আলা হযরত সুন্নি সংগঠনের বাবা, আজকে কোন বাবারা ফকিরের মতো চারদিক থেকে ঘুরে ঘুরে ফকিরের মতো টাকা আদায় করিয়া নবীর মহব্বতের বাগান সাজাইলা, তোমাদের মতো কতগুলি যুবক নবীর পিছনে দাঁড়ায় গেছে, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো, যদি কল্লা দিতে হয় কল্লা দিব, যদি জান দিতে হয় জান দিব, যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি কলিজাটা বাহির করে দিলে খুশি হন, কলিজাটা বাহির করে দিব। আমার নবীজি সাহাবায়ে কেরামের কথা শুনিয়া বড় খুশি, আমার নবীজি মুস্কি মুস্কি হাসে রে বাবা, আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। আমার আপনার নবী 30,000 স্বর্ণ লইয়া এবার খোলা আকাশের নিচে সামনের দিকে কদম মোবারক বাড়াইতে শুরু করলেন। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির পিছনে দাঁড়িয়ে আছে রে বাবা। আবু বকর ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ, আমার নবীর সম্মান কেমন, আমার নবীর ইজ্জত কেমন, আমার নবীর কদর কেমন জানোনি? আমি আবু বকর তাকায় দেখি রে, আমার নবী যেখানে কদম মোবারক বাড়ায় এই জায়গা থেকে মেশকম্বরের সুঘ্রাণ বাহির হয়ে যায়। এই নওগাঁর মুসলমান দুর্গাপুরের বাবা, আমি রায়পুরে কেন নবী নবী করি রে? নওগাঁর মানুষগুলা কেন নবী নবী করে? সুন্নি আলেম কেন নবীর জন্য কান্দে, নবী নবী কয়া চিল্লাই? এত বছর পড়াশোনা কইরা চিন্তা কইরা দেখলাম, ভাবিয়া দেখলাম, মরণে যদি নবী না পাই রে গোটা জিন্দেগীর ইবাদত বাতিল হয়ে যাইব। কবরের ভিতরে যদি নবী না থাকে রে কবরটা জাহান্নামের আগুন হয়ে যাইব। হাসর ময়দানে যদি নবী না পাই রে কে আমাদেরকে তরাইবে? কেন আমরা নবী নবী করি, তুমি কেন নবীর জন্য কান্দা গো? আমরা তো সবাই দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা তো অর্থের জন্য ব্যস্ত, আমরা তো নারী নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে ব্যস্ত, কিন্তু মা মনে বলে জগতের মানুষ রে নবী সেজদায় পড়ে কান্দে রব্বি হাবলি উম্মতি। 63 বছরের ভিতরে আমি আমির হোসেন রায়পুরি এই বয়সের ভিতরে 1 টাকার মালিক হইলাম, গাড়ির মালিক হইলাম, বাড়ির মালিক হইলাম, অনেক অর্থের মালিক হইলাম, ভিআইপি পার্সন খাবার খাই, সামান্য একটা মানুষ। কিন্তু আমার নবীজি দুর দাহারের বাদশা হওয়ার পরে গো জুব্বা মুবারকের নিচে পাতলা পাথর মুবারক বেঁধে রাখতেন, আমার নবী উপবাস থাকতেন, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতো। সন্তানের মায়ায় কাঁদে নাই, বিবির মায়ায় কাঁদে নাই, নবীজি অর্থের মালিক হবে চিন্তা করে কাঁদে নাই। আমার নবীজি 63 বছর পর্যন্ত উম্মত কিভাবে পার করবে, উম্মতকে কিভাবে রক্ষা করবে, উম্মতকে কিভাবে বাঁচাবে 63 বছর কেঁদেছে। শুধু 63 বছর কাঁদে
দে না। তুমি যদি আমার নবীর আশিক হয়ে থাকো, রওজা মুবারকের দিকে তোমার কানটা লাগায়া দাও, এখনো দেখবা আমার নবীজি রওজা মুবারকের ভিতরে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে যুবক, বারবার বিনয় সহিত পায়ে হাত দিয়ে বলছি, নবীর সম্মান কেমন, ইজ্জত কেমন, কদর কেমন? আবু বকর বলে, আমি নবীর পিছন পিছন হাঁটতে শুরু করলাম, আমার নবীজি আগে আগে যায়, আমার নবীর কদম মোবারক সামনে বাড়ায়, আমার নবীজির সামনের দিকে যাচ্ছে। হঠাৎ করে তাকায়া দেখি রে, কোত্থেকে জানি একটা মেঘমালা আইসা নবীজির মাথা মুবারকের উপর এইভাবে ছায়া দিতেছে। হঠাৎ কইরা তাকায়া দেখি রে, মেঘমালা আইসা আমার নবীর শরীর মুবারকে বাতাস করতেছে। আবু বকর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ এইভাবে যাইতে 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 চলতে চলতে রে, আমার রহমতের নবী আমাদেরকে নিয়ে তাবুকের ময়দানে হাজির হয়ে গেল। তাবুক যুদ্ধ করার জন্য নবী হাজির হয়ে গেল। আমার নবীজি এক জায়গায় ছোট্ট একটা তাবুকের নিলেন, তাবুর ভিতরে আমার নবী বসা, সাহাবায়ে কেরাম যুদ্ধ করবে সমস্ত প্রস্তুতি গ্রহণ করলেন। নবীজি তাকায় দেখে প্রত্যেকটা সাহাবীর মনের ভিতরে শহীদি তামান্না, প্রত্যেকটা সাহাবীর অন্তরে জীবন দিবে এমন ভাব প্রকাশ করতেছে। যুবক ভাই, দিন পার হয়ে গেল, রাত পার হয়ে গেল, আবার পরের দিন পার হয়ে গেল, দ্বিতীয় রাত পার হয়ে গেল, তৃতীয় দিন পার হয়ে গেল, তৃতীয় রাত পার হয়ে গেল। চতুর্থ দিনের মাথায় সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিকের সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়া বললেন, হুজুর, ময়দানের ভিতরে আমরা সবাই গোলামে রাসূল, আমরা সবাই গোলামে মুস্তাফা। নবীর কণ্ঠ মোবারকের আওয়াজ শুনিয়া ঘর ছেড়ে দিলাম, বাড়ি ছেড়ে দিলাম, আত্মীয় স্বজন সব ছেড়ে দিলাম। আমাদের মনের ভিতরে ইচ্ছা নবীর জন্য ময়দানে জীবন ত্যাগ করে দিব, ময়দানের ভিতরে জীবনটা বিলিয়ে দিব। ডাক দিয়ে বললেন, ময়দানের ভিতরে আমরা তিনটা সমস্যার ভিতরে পড়ে গেছি। আবু বকর বলে, কি সমস্যা? ডাক দেখো, হুজুর তাকায় দেখেন, আমাদের প্রত্যেকের পায়ের চামড়া ফেটে যাচ্ছে, ব্লাড গুলো জমিনে টপ টপ করে পড়তেছে। তার কারণ কি? হুজুর, এমন ভাবে সূর্যের চাপ মারে, মরুভূমির বালি একেবারে আগুনের মতো গরম হয়ে গেছে, আমরা পা রাখলে পায়ের চামড়া ফেটে যায়, টপ টপ করে ব্লাড বাহির হয়। হুজুর, আমাদের মনে বড় ইচ্ছা, আমরা জানি, বিশ্বাস করি, আমরা ডাইরেক্ট নবীর কাছে যাইতে পারে না, আপনার মাধ্যমে নবীর কাছে সংবাদ পাঠাতে চাই। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, নবী রহমাতুল লিল আলামিন যদি আল্লাহর দরবারে রহমতের দুইটা হাত মুবারক বাড়ায়া দে, আমরা বিশ্বাস করি নবী হাত মুবারক বাড়াইতে দেরি হইব রে চুনারঘাটের মুসলমান, আমার আল্লাহ আসমান থেকে জমিনটা ঠান্ডা করতে দেরি করবে না। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক বন্ধু, ও তুই টাকা দে, কে কোন পার্টি করো আমি জিজ্ঞাসা করি না, কে কোন দিকে আছো আমি তোমাকে প্রশ্ন করব না। শুধু আমার নবীর শান, আমার নবীর ইজ্জত, আমার নবীর মর্যাদাটা কেমন শুনে যাও।
নবীর সাথে ভবিষ্যতে যতদিন বাঁচবা যুক্তি দিবা না, তুলনা করবা না, মেসাল দিবা না। কারণ নবী আমাদের ঈমান, নবী আমাদের জান, নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া উম্মতের কোনো গতি নাই। সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিকের কাছে আয়েশা ডাক ডাক কই, হুজুর গো আমরা ভয় পাই নবীর সামনে দাঁড়ায় কথা বলতে। শুধু তাকায় দেখেন সূর্যের চাপে বালি গরম হওয়ার কারণে আমাদের পা থেকে ব্লাড বাহির হয়ে যাচ্ছে, পায়ের নিচে ঠসা উঠে গেছে। এখন কি করা লাগবে আপনি আমার নবীরে বলেন, নবী যেন আল্লাহর কাছে দরখাস্ত করে। আবু বকর বলে, দুনিয়ার মানুষ নবী কেমন রহমত, কতটুকু বরকত জানে না। তাবুকের ময়দানে তিনটা সমস্যা ছিল। নাম্বার 1, যেই পরিমাণ পানি থাকার কথা পানি ছিল না ময়দানে। নাম্বার 2, প্রচন্ড গরম ছিল, টিকতে পারে নাই। নাম্বার 3, যেই পরিমাণ খাবারের প্রয়োজন খাবার নাই। তিনটা সমস্যা নিয়ে আমি নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে গেলাম। যাইয়া দেখি তাবুর ভিতরে আমার নবীজি সাজদায় পড়ে আছে। তাবুর ভিতরে আমার নবীজি সাজদায় পড়ে পড়ে কান্না করে রে। আমার নবীর চক্ষু মোবারক থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি মোবারক গুলো ঝরতেছে। আবু বকর ডাক দিয়া কয়, মায়ার নবী গো, আমি আবু বকর কেন হাজির হয়েছি, আমি কেন উপস্থিত হয়েছি আপনার জানার বাকি নাই, বুঝার বাকি নাই। আপনি আমার দিলের খবর জানেন, আপনি আমার মনের খবর জানেন। আমি আবু বকর কেন হাজির হয়েছি। নবী মুস্তাফা ডাক ডাক, আবু বকর রে কেন হাজির হয়েছ, আমি তোমার জবান থেকে শুনতে চাই। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানের ভিতরে 30,000 আপনার পাগল সবাই যুদ্ধ করার জন্য চলে এসেছে। মার মহব্বত নাই, বাবার মহব্বত নাই, সন্তানের মহব্বত নাই, পৃথিবীর কোন আত্মীয় স্বজনের মহব্বত নাই, শুধু আপনার ভালোবাসা নিয়ে তাবুকের ময়দানে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মরুভূমির উত্তপ্ত বালি এত গরম হয়েছে, পা রাখা যায় না, পা রাখলে চামড়া ফেটে যায়, পায়ের নিচ থেকে ঠসা উঠে যায়। কি করব ইয়া রাসূলুল্লাহ, আমার আকীদা, আমার বিশ্বাস, আপনি রহমতের নবী যদি গো আকাশের দিকে হাত বাড়ায় দেন, আপনার হাত মুবারক বাড়াইতে দেরি হবে গো নবীজি। আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিতে দেরি করবে না, বৃষ্টি দিতে দেরি করবে না। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। নবী আমার আকাশের দিকে হাত বাড়ালেন। হে যুবক, দুইটা হাত মুবারক এইভাবে আকাশের দিকে বাড়ায় দিলেন। বাবা এখনো জবান মুবারক খুলেন নাই, দুইটা ঠোঁট একটু ফাঁকা করার আগে আগে আমার নবী তাকায় দেখে রে গোটা আসমানটা অন্ধকার হয়ে গেছে। দেখবেন বৃষ্টি আসার আগে দিনটা একটা ঝিলিক মারে, অন্ধকার হয়ে যায়। আমার নবী দুইটা টুটের ফাঁক দিয়ে জবান দিয়ে কথা বাহির করার আগে আগে রে বাবা আসমানটা অন্ধকার হয়ে গেছে। একটা ঝিলিক মারল, মন বলছে বৃষ্টি চলে আসবে, মন বলছে তুফান শুরু হয়ে যাবে। আমার নবী হাত মুবারক বাড়ানোর আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বেশি বৃষ্টি না, বারে বৃষ্টি না, মুষলধারে বৃষ্টি দিতে শুরু করলেন। আমার নবী মুস্কি মুস্কি হাসতে শুরু করছে। হে যুবক ভাই, নবীর দুয়ার বরকত দিয়া, নবীর দুয়ার বরকত দিয়া মুহূর্তের ভিতরে গোটা তাবুকের ময়দানটা ঠান্ডা হয়ে গেল। বেশি ঠান্ডাও না, বেশি গরম না, এয়ার কন্ডিশনের মতো হয়ে গেল। আবু বকর বড় খুশি রে। শুধু আবু বকর খুশি না, ময়দানের ভিতরে 29,999
90 জন সাহাবী বড় খুশি, সবাই বড় আনন্দিত, সবাই একজনের কাছে আরেকজনে বলা বলি করে, দেখছো নি নবী চাইতে দেরি হইছে, গোটা ময়দানটাকে আমার আল্লাহ ঠান্ডা বানায়া দিয়েছে, গোটা ময়দানটাকে আমার আল্লাহ আমাদের জন্য আরামদায়ক করে দিয়েছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। কান্দায়ো না, কান্দায়ো না নূরের নবীকে, নবীরে কাঁদাইলে কাঁদবা কবরে, নবীরে কাঁদাইলে কাঁদবা কবরে। বলো আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আবু বকর খুশি, সমস্ত সাহাবায়ে কেরাম খুশি। নবী আমার তাকায় দেখলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর দৌড়ায় নবীর দিকে আসতেছে। যুবক, তোমার দুইটা পা আমার হাত, বিনয় সহিত বলছে রে বাবা, পাগলামি করবা না। নবী আমার ডাক দেয়া কয়, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, সমস্ত সাহাবী এমনিতেই জান্নাতি। তারপর আমার নবীজি স্পেশাল ভাবে 10 জন সাহাবীকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমার নবী ঘোষণা দেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হুকুম দিয়েছেন ঘোষণা দেওয়ার জন্য। একটাই কারণ বাবা, কেন আমরা নবী নবী করি, নবীর জন্য কেন গান গাই, নবীর জন্য কেন তো পাগলামি করি, নবীর জন্য কেন রে নিজের জানটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। একটাই কারণ বাবা, আবু বকর দরবারে যদি যান, ও আবু বকর সিদ্দিক, আপনি কত টাইটেল করেছেন, কত ডিগ্রি নেওয়ার কারণে জান্নাতের টিকিট পাইলেন। আবু বকর বলবে, আমি আমার জীবনের চাইতে নবী মুস্তাফাকে ভালোবেসেছি, এর জন্যই তো বাবারে আমার নবীজি আবু বকরকে হিজরতের সঙ্গী বানাইলেন। এই জন্যই তো আমার নবী বলে, আবু বকর তুমি জান্নাতি জান্নাতি। শুধু তাই না, তাই না, মদিনার রওজা মুবারকে যাইয়া দেখবেন আমার নবী মুস্তাফার পাশে আবু বকর সিদ্দিক ঘুমাইতেছে। নবী আমার ডাক ডাক কয়, দুনিয়ার মানুষ, আমি তাকা দেখি রে আবু বকর আমার চোখের সামনে থেকে যাওয়ার পরে উমর পাগল বেশে ওনাকে সে আমার দরবারে আসতেছে। আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রচন্ড গরম ছিল, আপনি দোয়া করেছেন, আমার আল্লাহ বৃষ্টি দিয়া ঠান্ডা বানায় দিল। ইয়া রাসূলুল্লাহ, ময়দানে 30,000 পাগল, 30,000 গোলামে রাসূল, 30,000 গোলামে মুস্তাফা, যেই পরিমাণ পানি গর্তের ভিতরে থাকার কথা পানি নাই, যেই পরিমাণ পানি মস্কে থাকার কথা পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পানি ছাড়া কিভাবে ওযু হবে, পানি ছাড়া কিভাবে আমাদের প্রাণটা বাঁচাবো, পানি ছাড়া কিভাবে আমরা গোসল করব? ইয়া রাসূলুল্লাহ, জরুরি পানির প্রয়োজন। নবী আমার ডাক দিয়ে বলল, মা চিন্তা করো না,
দেখো সামান্য পানির ব্যবস্থা করতে পারো কিনা। হযরত ওমর আল ফারুক একটা পবিত্র পেয়ালা মোবারক দিয়ে সামান্য একটু পানি নবীর চক্ষু মোবারকের সামনে হাজির করলেন, আমার নবীর দরবারে নিয়ে আসলেন। আমার নবীজি এই পানি দিয়ে নিজে ওযু মোবারক করলেন। ওযু মোবারক করিয়া রে বাবা, এখনো দেখবেন আরবের অনেক জায়গায় ছোট্ট বোতলের পানি দিয়া, পানি না থাকার কারণে ওযু করে রে বাবা, সামান্য পানি দিয়া ওযু করে। এ যুবক ভাইরা, আরব দেশে তেলের চাইতে পানির দাম বেশি। এই ইমানদার মুসলমান যুবক রে, অল্প পানি দিয়া আমার নবীজি ওযু মুবারক করলেন। ওযু মুবারক করিয়া পেয়ালা মুবারকের ভিতরে আরেকটা কথা বইলা যায়, হয়তো শুনেছেন, আজকে আবার নতুন করে নওগাঁর জমিনে বইলা যায়। নবীজির বেলায় বলবেন হাত মুবারক, আমি রায়পুরীর বেলায় যদি বলেন হাত, কোনো বেয়াদবি হবে না। নবীর বেলায় বলবেন হাত মুবারক, নবীর বেলায় বলবেন পা মুবারক, মুফতির বেলায় পা, নবীর বেলায় মুবারক, মুফতির বেলায় পাগড়ি, নবীর বেলায় মুবারক, মুহাদ্দিসের বেলায় জুব্বা জুব্বা, নবীর বেলায় বলবেন জুব্বা মুবারক। আমার নবীর হাত মুবারক, আমার নবীর চক্ষু মুবারক, আমার নবীর জুব্বা মুবারক, আমার নবীর চুল মুবারক, আমার নবীর দাড়ি মুবারক, আমার নবীর জুতা মুবারক, আমার নবীর দেহ মুবারক, সমস্ত কিছু মুবারক। কেন 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 জানি? পৃথিবীর সমস্ত মুফতি মুহাদ্দিস গুনার সাথে যুক্ত, আর আমার নবী কামলাওয়ালা নবী মুস্তাফা সমস্ত গুনাহ থেকে মুক্ত। মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, আলেম বলেন, বক্তা বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, উস্তাদ বলেন, সাইকুল হাদিস বলেন, মুহতামিন যারা আছে রে, সবাই গুনার সাথে যুক্ত, আর আমার নবী মুস্তাফা সমস্ত গুনাহ থেকে মুক্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? হাজিরিন, অল্প পানি দিয়ে নবীজি ওযু মুবারক করলেন। সামান্য একটু পানি পেয়ালা মুবারকের ভিতরে ছিল। নবী আমার ডাক ডাক কয়, ওমর, এই পানিটুকু সমস্ত শুকনো কুপির ভিতরে তুমি তোমার শাহাদত আঙ্গুলটা ঢুকাইয়া এক ফুটা করে প্রত্যেকটা গর্তের ভিতরে তুমি দিয়ে আস। ওমর কয়, দুনিয়ার মানুষ, আমি আমার শাহাদত আঙ্গুলটুকু নবীর ওযু মুবারকের পানির ভিতরে ঢুকাইয়া এক ফোঁটা পানি করে প্রত্যেকটা শুকনো কূপের ভিতরে দিয়া দিলাম। যেই মাত্র ওযু মুবারকের পানি মুবারক প্রত্যেকটা ফুটা ফুটা গর্তের ভিতরে দিয়ে দিলাম, তাকায়া দেখলাম এক ফোঁটা পানি পড়ার আগে আগে রে সমস্ত কূপ গলি পানি দ্বারা ভরপুর হয়ে গেছে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত জনে যায় মদিনা, নবী গো তোমার রোজা পাকি হয়, এই নগায় আর জি শুনো, এই মাহফিলে আর জি শুনো, একবার দেখা দাও না। বলি হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাত
তেরা আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবী গো স্বপ্নে দিদার দাও স্বপ্নে দেখা দাও মক্কা মে আল্লাহ কা গার হে मदीना में नबी का गार है मक्का में अब ज़मज़म कुआं है मदीना में आबे कौसर है चिक्कार दे बोले अल्लाहु अकबर ए जुबक আমি আমির হোসেন নাই পড়ে ছোট্ট মানুষ নবীর শান আমি কি বলবো রে বাবা ওমর বলে সমস্ত শুকনো কূপগুলি পানি দিয়া ভরপুর হয়ে গেল দুইটা সমস্যা আমার নবীজি মুহূর্তের ভিতরে সমাধান করে দিলেন এবার ওমর ডাক দেয়া কই শুনো রে ও চুনার ঘাটের উম্মত ও নওগাঁর বাবারা আমি উমর চলে আসলাম আবু বকর চলে আসলো নবীজি ডাক ডাক দুনিয়ার মানুষ একটু বড় টাকা দেখলাম একটা পাগলা তার চুলগুনি অনেক লম্বা চেহারা অনেক ফর্সা পাগলের মতো আমি নবীর দরবারে দিকে আসতেছে মন বলছে বড় ক্ষুধার্ত তৃষ্ণার্ত আমি নবীর সামনে দাঁড়ায়া ফেল ফেল করে চোখ থেকে পানিগুলো ছাড়তেছে জিজ্ঞাসা করলাম পাগলা কাঁদো কেন তোমার চোখে পানি কেন কেউ কি তোমার উপর আক্রমণ করেছে কেউ কি তোমার উপরে অস্ত্র চালাইছে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আক্রমণ করে নাই অস্ত্র চালাই নাই আঘাতপ্রাপ্ত হয় নাই তুমি এইভাবে আওলাকে সে পাগলের মতো আমি নবীর সামনে হাজির হয়েছ কার কারণ কি বিষয়টা কি ডাক দেয়া কয় নবীজি আমি গোটা ময়দানটা তন্ন তন্ন করলাম গোটা ময়দানটা আমি ঘুরে ঘুরে দেখলাম আপনার অনেক পাগল ক্ষুধার যন্ত্রণায় তাদের জামান নিচে ছোট্ট ছোট্ট পাথর পাগড়ি কলিয়া পাগড়ি দিয়া পেছাইয়া জুব্বার নিচে টাইট করে বেঁধে রেখেছে গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি অনেক সাহাবীরা একটা বালির সাথে লাগাইয়া খানার জন্য তারা অপেক্ষা করতেছে তারা খাবার না খাইয়া কষ্ট করতেছে আপনার সামনে দাঁড়ায় খাবার তারা চাইতে চাই না তারা লজ্জা বোধ করে আমি দেখা আমি আমার মনটাকে মানাইতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ জি পরিমাণ খাবারের দরকার ময়দানে খাবার শেষ হয়ে গেছে তাবুর ভিতরে খাবার শেষ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মন বলে আমার মন সাক্ষী দিচ্ছে আপনি ইচ্ছা করলে খাবারের ব্যবস্থা করতে পারেন আপনি ইচ্ছা করলে গো নবীজি এই মুহূর্তে খাবার উপস্থিত করতে পারেন নবী আমার ডাক দেয়া কয় পাগলামি করিও না আমি যদি এখন আসমান থেকে খাবার নিয়ে আসি সবাই আমার নুরানি কদম মোবারকে সেজদা দিতে শুরু করবে আমি ডাইরেক্টলি খাবার আনতে পারি কিন্তু আনবো না আমি তোমারে হুকুম দিলাম রে ময়দানটার ভিতরে তুমি দৌড়াও ময়দানের ভিতরে তুমি দৌড়াও দেখো অল্প কিছু খাবার আনতে পারো কিনা অল্প খাবার যদি আমি নবী মুস্তাফার সামনে হাজির করতে পারো রে বাকিটা আমি ম্যানেজ করব বাকিটা আমি ব্যবস্থা করব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ নওগাঁর মুসলমান বুঝে থাকলে বলুন ময়দানের ভিতরে মানুষ কত হাজার জুড়ে বলেন কত 30,000 মানুষের জন্য যদি খাবারের ব্যবস্থা করতে হয়
খাবার প্রস্তুত করতে হবে রে বাবা। খোলা একটা ময়দান সংগ্রহ করতে হবে। এখানে মানুষ আর কতজন? হয়তো 1000, 2000, সর্বোচ্চ 3 থেকে 3500 মানুষ, মহিলা পুরুষ মিলাইয়া। দেখেন কত বড় প্যান্ডেল, কত বড় জায়গা, তারপর জায়গা হচ্ছে না। আর ময়দানের ভিতরে 30,000 মানুষকে বাবা ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে। নবী ডাকতে বলো, দৌড়াও দৌড়াও রে। দেখো সামান্য পরিমাণ খাবার ব্যবস্থা করতে পারো কিনা, বাকিটা আমি নবী ব্যবস্থা করব। একটু খাবার দেখো আনতে পারো কিনা। এই পাগলা আমার নবীর হুকুম পাইয়া গোটা ময়দানের ভিতরে দৌড়তে শুরু করলেন, তালাশ করলেন, কারো কাছে খাবার নাই রে বাবা। নবী আমার ডাক দেয়া কই, খবর কি? খাবার কি মেনেজ হয়েছে? ইয়া রাসূলুল্লাহ পাই নাই। আবার যাও। ইয়া রাসূলুল্লাহ পাই নাই। আবার যাও। এবার সমস্ত ময়দানটা তন্ন তন্ন করলেন রে বাবা। সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন বিশ্বাস করত, কেমন জানতো। সাহাবায়ে কেরামের আকীদা ছিল আমার নবী জানতেন, আমার নবী বুঝতেন, আমার নবী আকাশের দিকে হাত বাড়াইলে আসমান থেকে বৃষ্টি আমার আল্লাহ দিবেন। আমার নবী করতে পারে, আমার নবী শুনতে পারেন, আমার নবী বুঝতে পারেন। সাহাবায়ে কেরামের এই আকীদা ছিল, সাহাবায়ে কেরামের এই বিশ্বাস ছিল। পাগলা ডাক দেখো, জগতের মানুষ শুনো, আমি গোটা ময়দানটা তন্ন তন্ন করলাম। গোটা ময়দানের ভিতরে আমাদের মানুষের সংখ্যা হলো 30,000, আমি সহ সমস্ত মানুষের কাছ থেকে রে আমি বেশি খাবারের ব্যবস্থা করতে পারলাম না। এ যুবক ভাই, জিকিরে জামিল কিতাবের ভিতরে এসেছে, এই ইমানদার মুসলমান যুবক পাগলা ডাক দেখায়, আমি নবীর হুকুম পাইয়া, আদেশ পাইয়া এত বড় একটা খোলা মাঠে 30,000 সাহাবীর মাঝখান থেকে আমি গনে 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 মাত্র 21টা কুরমা সংগ্রহ করেছি। 21টা কুরমা সংগ্রহ করিয়া একটা চামড়ার থলির ভিতরে ঢুকাইলাম। থলির ভিতরে ঢুকাইয়া আমি চিন্তা করতেছি, মানুষ তো ময়দানে 30,000, আমার হাত দিয়া 21টা কুরমা আমি সংগ্রহ করেছি। 21টা কুরমা যদি রে বালির দানার মতো করা হয়, 30,000 মানুষের হাতে পৌঁছানো যাবে না। 21টা কুরমা যদি পানিতে চুবানো হয়, শরবত দিল মিষ্টি হবে না। 21টা কুরমা আমি কেমনে সামনে হাজির করব? আবার মনে মনে চিন্তা করে রে, আমার টেনশনের প্রয়োজন কি, আমার চিন্তার দরকার কি? রহমাতাল লিল আলামিন যদি ইচ্ছা করে 30,000 কেন রে, 30 কোটি খাওয়াইলো শেষ হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ নগর মুসলমান শুনো, কেন আমরা নবী নবী করি, কেন নবীর গুণ কীর্তন করি, নবীর প্রশংসা কেমন, নবী কতটুকু রহমত, কতটুকু বরকত, নবী কেমন শান, নবীর কেমন মান। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যুবক বাইরে পৃথিবীতে যত চরিত্রবান ব্যক্তি আছে, সকলের চাইতে উত্তম শ্রেষ্ঠ হলো আমার নবীজি। সকলের চাইতে আলা বালা হচ্ছে আমার নবীজি। আমার নবীজি বলে, পাগলা কি পরিমাণ খাবার তোমার সংগ্রহ হয়েছে? পাগলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আপনার কদম মোবারকে কুরবান গো নবীজি। আমি আপনার দিদার চাই, আমি আপনার ভালোবাসা চাই। আপনার দিদার ছাড়া যেন আমার মৃত্যু না হয়, আপনার ভালোবাসা ছাড়া আমি পাগলার যেন মৃত্যু না হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি কেমনে বলবো? আপনি আমার আদেশ করলেন গোটা ময়দান থেকে তন্ন তন্ন করে খাবার সংগ্রহ করার জন্য। আমি গোটা ময়দানটা তন্ন তন্ন কইরা খোঁজাখুঁজি কইরা আমার হাত দিয়া মাত্র 21টা কুরমা সংগ্রহ করেছি। কুরমাগুলি কোথায় রে? আমার
কাছে দে। পাগলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুরমাগুলো ওই চামড়ার থলির ভিতরে আমি রেখেছি। কই দে, আমার হাতে দে। আমার নবী এবার কি করলেন জানেননি? 21টা খেজুরের খুরমার থলিটা আমার নবীর হাতে নিলেন। নিয়ে আমার নবী নজর করলেন, নজর করিয়া আমার নবীজির থুতু মুবারক 21টা খুরমার ভিতরে ঢুকাইয়া দিলেন। 21টা খুরমার ভিতরে আমার নবীর থুতু মুবারক লাগায়া দিল রে, লাগায়া দিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই নওগাঁর বাবা কেমনে বলে নবী তোমার মতো, কেমনে বলে নবী আমার মতো রে, কেমনে বলে নবী আমার মতো তোমার মতো, কেমনে বলে নবী পয়সা গেছে মহিরা গেছে, কেমনে বলে নবী রে মাটির মানুষ। এই কথা বিশ্বাস করা যাবে না, এই কথা শোনা যাবে না। এ যুবক ভাই, ধর আমি তোমার আশেক, তুমি আমার আশেক। এখানে তো 90% মানুষ আল্লামা তাহিরি হুজুরকে ভালোবাসেন। তাহিরি হুজুর যদি এই পানির ভিতরে একটু থুতু মারে, যত ভালোবাসা থাকুক না কেন, এই পানি আপনি খাবেন না। আপনার পিশাব যদি তাবারকের ভিতরে থুতু মারে, আপনি দেখেন থুতু মারছে, এই খাবার আপনি খাবেন না। আর সাহাবীরা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ মসজিদে নববীর ভিতরে আমার নবী বসে থাকতেন, আমরা সিরিয়াল দইরা বইসা থাকতাম রে। নবী কোন সময় থুতু মুবারক দিবে, নবীর থুতু মুবারক ফেললে একটা বর্তন দিতাম না, আমরা টিস্যু পেপার দিতাম না, কোন চাদর দিতাম না, কাপড় দিতাম না। নবীর থুতু মুবারক নেওয়ার জন্য আমরা এইভাবে হাত সামনে দিয়ে রাখতাম। নবীর থুতু মুবারক একজনের পর একদিন সিরিয়াল লাগাইয়া হাতের ভিতরে নিয়া সাহাবাই কেরাম বলে আমাদের চেহারাতে মালিশ করতাম, আমাদের দাড়িতে মালিশ করতাম, আমাদের জুব্বাতে মালিশ করতাম, আমাদের মাথায় মালিশ করতাম। কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, নবী মুস্তাফার থুতু মুবারক যে দেহের ভিতরে লাগানো থাকবে রে, এই দেহের মধ্যে কবরের মাটি কোনোদিন চাপ দিবে না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। মিলাদু কিয়ামে দুরুদ সালামে, মিলাদু কিয়ামে দুরুদ সালামে নূর নবীকে খুশি রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ও নবীর চরণেতে সারা জীবন
আমাদের শরীরের মধ্যে কেন লাগাইলাম জাননি? আমরা জানি আমাদের একদিন মৃত্যু হয়ে যাবে, কবরের ভিতরে রাখবে রে। এ নগর বাবা দে পা দুইটা খায়া দে। আমি আমির হোসেন রায়পুরে কেন নবী করি রে? এখন তো আমার নবী আমার কাছে নাই। জাহিরি ভাবে নবীরে যদি পাইতাম, আমি রায়পুরের জিব্বাটা বাহির কইরা নবীর পা মুবারকটা চাইটা দিতাম রে বাবা। নবীরে যদি পাইতাম, নবীর জুতা মুবারক গুলি আমি আমার জিব্বা দিয়া পরিষ্কার কইরা দিতাম। এখন যদি বাড়ানো হয়ে যায়, সভাপতি আমার সাথে যাবে না, মাহফিল কমিটি আমার সাথে যাবে না, সবাই আমার কাছ থেকে বড় হয়ে যাবে। কোথায় আমার বাড়ি, কোথায় আমার গাড়ি, কোথায় আমার অর্থ, সব কিছু আগের জায়গায় থাকবে রে বাবা। সাথে তুমি কি নিয়ে যাইবা? মৃত্যুর উপরে সবাই একটা কথা বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবী সারা কবরে আপন নাই, নবী সারা কবরে কোনো বান্ধব নাই, নবী সারা অন্ধকার কবরে কোনো আলো নাই রে বাবা। আবু বকর, উমর, আলী, উসমান সাহাবীরা বলে নবীর থুতু মুবারক হাতের ভিতরে নিয়া যুবক ভাই চাক ভাঙা মধু পান করলে দেখবেন গ্লাস দিয়া পান করে না, হাতের তালুতে মধু নিয়া জিব্বাটা বাহির কইরা আস্তে আস্তে করে চাটে। সাহাবীরা ডাক দেখো দুনিয়ার মানুষ, নবীজির থুতু মুবারক হাতের তালুতে নিয়া আমরা জিব্বা দিয়া চাইটা খাইতাম রে। আমাদের দাড়ির ভিতরে মালিশ করতাম, আমাদের দেহের ভিতরে লাগাইতাম। এখন চিন্তা করেন নবীর বরকত কত, নবীর ইজ্জত কত, সম্মান কত, সাহাবায়ে কেরাম কেমনে ভালোবাসতেন। ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ময়দানের ভিতরে 30,000 সাহাবী, থলির ভিতরে মাত্র 21টা খুরমা। নবী আমার লালা মুবারক 21টা খুরমা ভিতরে লাগায়া দিলেন। লালা মুবারক দিয়া একটা পাথরের উপরে থলিটা রেখে দিলেন। ডাক দেখায়, আয় রে আয় পাগলা আয়, তুই ময়দান থেকে আস্তে আস্তে করে কষ্ট করে খাবার সংগ্রহ করলি, এখন আমি নবী তোরে হুকুম দিলাম, ময়দানে আমার যত পাগল আছে, ময়দানে আমার যত আশেক আছে, ময়দানে যত উম্মতি মুহাম্মদী আছে রে, আমার যত পাগলার আছে, আমি নবীর পক্ষ থেকে দুপুর বেলার খাবারের দাওয়াত তোর জবান দিয়ে তুই ঘোষণা করে দে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ যুবক ভাই কেমন দান করেছেন না আতইনা কাল কাউসার, আমার নবীর আমার আল্লাহ কেমন দান করছে রে, কিছু দেই নাই, কিছু বাকি রাখে নাই, আমার আল্লাহ আমার নবীর সব কিছু দান করছে। একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, যিনি আমার আল্লাহকে 27টা বছর নূরের চক্ষু মোবারক দিয়ে দেখেছে, তার কাছে কোনো কিছু বাকি আসেনি? বাকি আছে? অনুরোধ করে বলছি, আমরা সবাই নবীর আশিক হতে চাই কি চাই না? চাই কি চাই না? যুবক ভাই, বর্তমান সময়ে তোমাকে টাকা দিবে, তোমাকে খাবার দিবে, তোমাকে বিরিয়ানি দিবে, তোমাকে খিচুড়ি দিবে, পারলে তোমার ঘর নির্মাণ করে দিবে, তোমাকে চাকরি দিবে, উদ্দেশ্য একটাই, যেন তুমি সুন্নি থেকে তাদের দলে চলে যাও। বিভিন্ন কলা কৌশল সমাজের ভিতরে চলছে, কথা বলেন ঠিক না ঠিক? সমাজের কিছু মানুষ আছে বিরিয়ানির প্যাকেট খাইয়া মনটা গুড়া, আসেনি আসেনি? সমাজে কিছু মানুষ আছে খিচুড়ির এক প্লেট খাইয়া মনটা গুড়া। কথা আমরা সবাই বাই বাই মিল্লা মিশা চল্লা যাই, এইগুলি নিয়ে বাড়াবাড়ি করো না, থাক ধরো। আসেনি এমন? এগুলি মুনাফিক। এগুলা কি মুনাফিক? যেমন এগুলা কি? দাদা আজানের আগে সালাতু সালাম দিয়েছে, নাতি কই দাদা, ও দাদা তুমি গান গাও কে আজানের আগে? এমন শয়তান আসেনি? দাদা আজানের আগে সালাতু সালাম দিয়েছে, নাতি এমন মাদ্রাসায় পড়ে,
মাদ্রাসাতে একই দাদা গান গাও করে আজানের আগে। ফতোয়া তো তার না, ফতোয়া তার রূপে চাপানো হয়েছে। কথা বলে ঠিক না? ভালো লাগে না? সমস্ত কিছু তাদের কাছে ভালো লাগে, সমস্ত কিছু তাদের কাছে ভালো লাগে। শুধু নবীর প্রশংসা শুনলেই বিভিন্ন আইটেমের বাহানা চলে। কথা বলে থাকেন না, মিথ্যা বলছি? বিভিন্ন আইটেমের বাহানা চলে, বিভিন্ন ফতোয়া চলে। অনুরোধ, আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনারা বলেন আমাদেরকে মদিনা থেকে মাসে 8 টাকা বেতন দেওয়া হয় না? জুড়ে বলেন, আমরা কি বেতনদারি? আমরা কেন এইভাবে কথা বলি? আমরা জানি এইভাবে কথা বললে সমাজের অনেক মানুষ আমার দিকে চোখ রাঙায় কথা বলবে, সমাজের অনেক মানুষ আমাকে মেরে ফেলার চেষ্টা করবে, সমাজের অনেক মানুষ আমার দুশ্মন হয়ে যাবে। আমরা জানি, তারপরও পরমকে সামনে রেখে নবীর ভালোবাসা, নবীর মহব্বত নিয়ে জীবনটা বাজি রেখে কথা বলি। একটাই কারণ, মরতে যদি হয় সিংহের মতো মারবো। কথা বলেন ঠিক কিনা? বিড়ালের মতো না বাইচা সিংহের মতো বাঁচতে হবে। ভাই, বর্তমান সময়ে ইমান ধরে রাখা, ইমান ঠিক রাখা বড় কষ্ট। কুচু পাতা বড় চমৎকার। কুচু পাতার উপরে পানি দিলে পানি কিন্তু বেশিক্ষণ সময় থাকে না, থাকে কিন্তু কুচু পাতা দেখতে খুব সুন্দর। কুচু পাতার ব্যবহার বেশি ভালো না। যদি আপনি ফাইজলামি করেন, একটু ঘষা মারেন, সারা শরীর চুলকানি শুরু হবে। কথা বলেন না কেমন? ঠিক না? কুচু পাতা যেমন সুন্দর, আমার আপনার সমাজের ভিতরে এমন কিছু সুন্দর মানুষ আছে, তাদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, কিন্তু নবীর বিদ্বেষ নিয়ে কথা বলে। কথা বলেন ঠিক না? তার সামনে নবীর বিরুদ্ধে কথা বললে উনি কণ্ঠ উঁচু করে কথা বলে না। আবার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে নামাজ পড়েও না, দাড়ি নাই, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে, মিলাদের বিরুদ্ধে কথা বললে সেই ঘর থেকে অস্ত্র নিয়ে রাস্তায় বাহির হয়। এমন পাগল আছে কিনা? এটাই হলো প্রকৃত মহব্বত। আরে তোমার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, তোমার সামনে নবীকে গালি দিল, তুমি চুপ, বুঝতে বাকি নাই, তোমার সব ঠিক আছে, নবীর মহব্বত তোমার অন্তরে নাই। কথা বলেন ঠিক না? এই নামাজ দিয়া কোনো ফায়দা? কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এর জন্য অনুরোধ জানাচ্ছি, মুনাফিকি বাদ দেন। মুনাফিকি কি করেন? বাদ দেন। 2 নৌকায় পা দিয়া খোয়াই নদী পার হওয়া যায় না। 2 নৌকায় পা রেখে খোয়াই নদী পার হওয়া যায় না। যে কোনো এক নদীতে উঠতে হবে, কথা এক নৌকায় উঠতে হবে। কথা বলেন ঠিক না? আপনি সান্ত্বনা দিবেন, থাক আমরা সবাই ভাই ভাই মিল্লা মিশা চলে যাই। এই ফতোয়া মুসলমান দিতে পারে না। এই ফতোয়া দেয় কারা? যারা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আলু সব জায়গায় ফিট হয়, এই আলুর মতো সব জায়গায় ফিট হয় না। যারা সুন্নি জামাতকে ভালোবাসেন, মিলাদ কিয়ামকে ভালোবাসেন, সালাতুস সালামকে ভালোবাসেন, মিলাদুন নবীকে ভালোবাসেন, সবাই এক প্ল্যাটফর্মে এসে নবীর মহব্বতের স্লোগান আমরা দিতে চাই কি চাই না? চাই কি চাই না? সবাই অবগত আছেন, সবাই জানেন, কিন্তু কথা বলেন না। সবাই কিন্তু জানে, কথা বলে না। কিছুদিন আগেও এই চাপাবাজ মিথ্যুক মৌলবী আমার নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলেছে। বলে না? বলে নাই? নবীজির স্লোগান কি বলেছে? ফালতু স্লোগান। অথচ এই চাপাবাজ মিথ্যুক স্টেজে ওঠার আগে তাকে তাকবীর দিয়ে দে, তার নামের স্লোগান দিতে দে, স্টেজে নিয়ে আসলো। এই লোক কোনো কথা বলে না। নবীর নামের স্লোগান দিলে তার শরীরে চুলকায়। কথা বল না? এমন কিছু লোক বাংলাদেশে আসেনি, তার অনুসারীরা আসেনি। এখানে যে নাই তা না, আছে। আমি শুধু আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, তোমার নামের স্লোগান দিলে তোমার কাছে ভালো লাগে? তোমার নেতার নামের স্লোগান দিলে তোমার কাছে ভালো লাগে? আরে সৈয়দ নাসিরউদ্দিন শিবসাল বাবার দরবারে আইলে তুমি বেদাত করে ফতোয়া দাও, আর তুমি ফতোয়া দিচ্ছ তাফসীরুল কোরআন মাহফিলে কো মোরাউলির কাছে যাও করে জিন্দাউলি সরে দাও। হ্যাঁ, জিন্দাউলি সিনা। কথা কোন না? এই দেখেন না, বাবা শাহজালালের মাজার ভাঙে, শাহপানের মাজার ভাঙে, হে কুরআন তাফসীর মাহফিলে কোনো প্রতিবাদ করে না। হে হাত পারে দেখা কো জিন্দাউলি ছিল না? জিন্দাউলি। কথা কোন না? আমরা শাহজালালের কথা বললে বেদাত হয়, শাহপানের কথা বললে বেদাত হয়, সৈয়দ নাসিরউদ্দিন শিবসাল বাবার কথা বললে বেদাত হয়। আর এ হে হাত পারে দেখা জিন্দাউলি বলে, এটা বলে জিন্দাউলি। কথা কোন না? এগুলি কইলে আমরা খারাপ। এই দেশ ওলি আল্লাহর দেশ। কার দেশ? এজরে বলেন কার দেশ? আরে
শেরপুরের জমিনে মুর্শিদপুর দরবারে গরু চুরি হইল, ছাগল চুরি হইল, ডেক চুরি হইল, মসজিদে আগুন দিল, মামলা হয় না। তাহির নবীর পক্ষে কথা বলে তাহিরের বিরুদ্ধে মামলা হয়েছে। কিরে তুই জিন্দা কথা বল না, এ জোরে বল না। মুর্শিদপুর দরবার থেকে ছাগল চুরি করে নিছে, ডেক চুরি করে নিছে, হান্ডি ফাতিল যা আছে সব চুরি করে নিছে, কোনো মামলা নাই। আর হ্যাঁ হ্যাঁ আব্বা জিন্দাউলি লে বলেছে কথা কোন না, দেখি জিন্দাউলি না জিন্দা শয়তান, জিন্দা শয়তান, জিন্দাউলি না। আপনারা কি মাইন্ড করতেছেন, রাগ করতেছেন? আমি জানি আজকের মাহফিল আমার জন্য শেষ, কোনো অসুবিধা নাই। আল হাক্কু মুররুন, হক কথা বলতে হবে, যেরকম ঠিক কিনা? এই দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিগণ, কথা বলে। আচ্ছা আপনারা বলেন, যারা যেই পার্টি করেন কোনো অসুবিধা নাই। এই যে মুর্শিদপুর দরবারের উপরে হামলা চালাইছে, কাজটা কি ভালো হয়েছে? ভালো হয়েছে কাজটা? মসজিদে কি কেউ আগুন দিতে পারে? মসজিদের ভিতরে আগুন দেওয়া হয়েছে। ব্যবহারের জিনিসপত্র চুরি করে নিতেছে, এক সাংবাদিক জিজ্ঞাসা করে কেমন হইলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। চুরি করে আলহামদুলিল্লাহ কেমন শিক্ষা দিছে? ওই জিন্দাউলির বক্ত, জিন্দাউলি কি জিন্দাউলির বক্ত চুরি করে, আমরা মির্দাউলির বক্ত, আমরা চুরি করি না। এ কথা ঠিক কিনা? আমাদের কাছ থেকে আদর্শ শিখো। সৈয়দ নাসিরউদ্দিন শিফাসাল্লাহ বাবার দেশে আসো, সৈয়দ নাসিরউদ্দিন শিফাসাল্লাহ বাবার দেশের মানুষ চুরি করে না, কথা কোন ঠিক কিনা? মাজারে বোমা মারে না, মাজার জিয়ারত করে, মাজারে শ্রদ্ধা করে না, মাজার জিয়ারত করে, কথা কোন ঠিক কিনা? এজন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, যারা যেই পার্টি করেন একটু বাড়িতে যাইয়া নীরবে নির্জনে চিন্তা করবেন। কিরে জিন্দাউলি আসলে স্লোগান হয়, তোর আব্বা এলে স্লোগান হয়, তুই আইলে স্লোগান হয়, নবীর নামের স্লোগান এটা বলে ফালতু স্লোগান। আবার হেতার আবার হেলিকপ্টার দিয়ে চলে না, এটা অস্বাস্থ্যকর পরিবেশ। আমি হেলিকপ্টারে উঠি না, এটা অস্বাস্থ্যকর পরিবেশ। আমি এইটা দিয়ে চলতে পারি না। কি দিয়ে চলে? আমি রকেট দিয়ে চলি, কথা বল না। হ্যাঁ বলে রকেট দিয়ে চলে, কত বড় চাপাবাজ। হ্যাঁ জোরে বল। 1990 সনে আমি বাহিরে গিয়ে লিগে খেলেছি, কেউ জানে না, কেউ বলে জানে না, কত বলে চাপাবাজ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষক হয়েছি, আমার মাও জানে না, বাবাও জানে না, শয়তানে জানে। এই কথা কোন ঠিক কিনা? এরা হলো চাপাবাজ, মিথ্যুক কথা বলেন, ঠিক কিনা? মিথ্যা কথা বলে মামলা হয় না, তাহির নবীর পক্ষে কথা বলে তাহির বিরুদ্ধে মামলা হয়। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহর দুশমনেরা বাদশাহদের গালে গালে, চাপাবাজদের গালে গালে, বস্তির গালে গালে, বস্তকে আলা হযরত, এই সুবিধাবাদী। এই মুসলমান শুনুন, আমার সময় শেষ, 11টা পর্যন্ত সময় শেষ, আর 2-3 মিনিট সময় কথা বলি। এই চাপাবাজ বলতেছে বাংলাদেশের ভিতরে সুদের ব্যবসা ঘরে ঘরে ঢুকাইছে ডক্টর ইউনূস। এখন ইউনূস সাহেব যখন ক্ষমতা আইছে, ইউনূস সাহেবের প্রশংসা করতে শুরু করছে। ডক্টর ইউনূস খুব ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, কত বড় মিথ্যুক, জোরে কোন ঠিক কিনা? আপনারা কি শুনেন নাই? শুনেন নাই? সুদ শতবার হারাম, কোটিবার হারাম, কিন্তু যেটাকে হারাম বলবো এটা কিয়ামত পর্যন্ত হারাম বলবো। কিন্তু সুবিধা ভোগ করার জন্য, নিজের নেতাকে জিন্দাউলি বানানোর জন্য এখন ডক্টর ইউনূসের প্রশংসা করে, খুব ভালো মানুষ, জোরে কোন না। এদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।